হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো সেনলাবণী ব্লগে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, পিঠা বানানো। এটার নাম হচ্ছে পুলি পিঠা বানাবো। তো আগে আমি আটা এভাবে সিদ্ধ করে নিতেছি, গুঁড়াগুলো লবণ দিয়ে মিশিয়ে তারপর এভাবে সিদ্ধ করে নিতেছি। অনেকে আছে কড়াইতে গরম জল দিয়ে একবারে কাই করে নেই, আমি ওইভাবে পারি না। আমি এভাবেই আমার মাকে দেখে আসছি, এভাবেই শিখেছি। তো ওইভাবে সিদ্ধ করে নিতেছি, মুঠা পাকিয়ে গোল গোল করে। তারপর জলটা বলক আসলে তখন দিতে হবে। এই যে নামিয়ে এখন ভালোভাবে এটা গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি করে নিতে হবে যাতে কোনো দানা থাকে না। তারপর অল্প অল্প জল দিয়ে, যে জলে সিদ্ধ করেছি ওই জলই দিতে হবে। অল্প অল্প জল দিয়ে এটা একদম টাইট করে মাখতে হবে। তারপরে ঢেকে রাখতে হবে একটা ভিজা ন্যাকড়া দিয়ে। তো এখন আমি খিরসা বানাবো। তো এখানে আমি আতপ চালের গুঁড়িটা নিয়েছি, এটা একটু ভেজে নেব, হালকা একটু করে নেব, তাহলে ক্ষীরাটা ভালো হয়। তার গুড় দুধ তো ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, তো এখানে মিক্স করে দিয়ে দিয়েছি। তো খিরসাটা বানিয়ে তারপরে এখানে গোটা গরম মশলাও দিয়েছি। তো এই যে খিরসাটা আমার রেডি। তো এখন পিঠা বানাবো। তো এই পিঠা বানাতে গেলে দেখা যায় একটু লোকজন বেশি লাগে, অল্প বানাবো, একাই বানাবো আর কি, আমি নিজেই সব। তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি বেলে নিব আর কি, একবারে পাতলাও না একবারে মোটাও না। তো এইভাবে বেলে নিতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। তো পিঠার মধ্যে আমার সবচেয়ে এই পিঠাটাই পছন্দ, এই পিঠাটাই ভালো লাগে। তো আমার বাসার বাচ্চারা এরা বেশি একটা পিঠা পছন্দ করে না, বেশি বানানো হয় না। তো আমি একটু মোটামুটি পছন্দ করি, তো একার জন্য তো আর বানানো হয় না। তো এখন আমি এই গ্লাসের মুখ দিয়ে কেটে নিব। তো আমার গ্লাসটা, এটা মুখটা একটু ছড়ানো আছে, এর জন্য আমি এটা দিয়ে কেটে নিলাম। ভালো হলো, সুন্দর একদম গোল শেপ আসবে। এটা কতজনে ছোট বানায় আর কতজনে বড় বানায়। আমারটা ছোট ছোটই হয়েছিল, আবার চাইলে অনেকে বড় করেও বানাতে পারো। এটা অনেকে আবার দেখি যে নারকেলের পুর ভরেও বানায়, কিন্তু ওইভাবে আমার কাছে ভালো লাগে না বেশি। এইভাবে ভালো লাগে খিরসা বানিয়ে। একদম বেশি করে দুধ নিতে হবে, দুধটা ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে নিয়ে তারপর খিরসাটা বানাতে হবে, তাহলে খিরসাটা খেতে, পিঠাটা খেতে মজা হবে আর কি। তো এখন আমি খিরসা ভরে ভিতরে সবগুলো বানিয়ে নিব, তারপর একবারে সিদ্ধ করব। আর এখানে আমি বড় হাঁড়ি নিয়েছি, মুখ ছড়ানো, তাহলে আর কি বেশি করে সিদ্ধ করা যাবে, অনেকগুলো পিঠা একসাথে সিদ্ধ করা যাবে। তো এই যে খিরসাটা ভরে নিতেছি। খিরসাটা বেশি করে ভরতে পারলে পিঠাটা সুন্দর দেখা যায়, একেবারে ফুলকো ফুলকো হয় আর কি। তো একটু বেশি ভরে গেছে, এর জন্য বের হয়ে যাচ্ছিল, তো আমি একটু বের করে নিলাম। আর এই দেখো ডিজাইনটা আমি কিভাবে দিচ্ছি, একদম সহজ, কিন্তু এটা একটু ভালোভাবে মুখটা আটকে নিতে হবে এবং একটু করে নিতে হবে, চ্যাপটা করে নিলে এটা মুড়িটা ভাঙতে সুবিধা হবে। এই তো সুন্দর হয়ে যাচ্ছে।
পিঠা বানানো তো একা একাই না, যারা পারে, যারা বানাতে বানাতে এক্সপার্ট, তাদের জন্য কোনো সমস্যা না। যারা নতুন তাদের জন্য অনেক সমস্যা পিঠা বানানো। আমি নতুন নতুন সময় অনেক ভুল করেছি, পিঠা বানাতে পারতাম না, তো এখন মোটামুটি পারি। এই যে অনেক সময় দেখেছি এই পিঠা বানাতে গিয়ে জল বলক না আসার আগে ওই আটার গোলাটা দিতাম, তখন দেখা যেত হতো না, মানে হয়ে যেত, গোলা হয়ে যেত, ভালো হতো না। এর জন্য গরম জলটা একদম বলক আসলে তখন দিতে হবে। আর ওটা সিদ্ধ করতে হবে 20 মিনিটের মতন, 30 মিনিটের মতন সিদ্ধ করলে ভালো হয়। এই যে কত সুন্দর হয়েছে, দেখেছ? তো একে একে সবগুলো বানিয়ে নিই, এখন সিদ্ধ করব। তো এই যে আমার বানানো শেষ। তো এখন সিদ্ধ আমি বড় একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে একটা পরিষ্কার একটা ন্যাকড়া বেঁধে নিয়েছি, আর জলটা যখন বলক আসছে তখন পিঠাগুলো দিতেছি। বলক আসলে তখনই দিতে হবে, তার আগে দেওয়া যাবে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তো একে একে সবগুলো সিদ্ধ করে নিই, এখন ঢেকে দেব। তো আমি বড় হাঁড়ি নিয়েছি দেখে এর জন্য মানে অনেকগুলো পিঠাই সিদ্ধ করতেছি একসাথে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওগুলো সিদ্ধ বসাতে এসে আবার বানাচ্ছি। তো এগুলো একটু বড় বড় করেছি আমি, তো ওগুলো বেশি ছোট হচ্ছিল, এর জন্য এগুলো একটু বড় করে দিচ্ছি। তো এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো হয়। যারা পিঠা পছন্দ করো তাদের খুবই ভালো লাগবে। সিদ্ধটা হয়ে গেছে, এটা সিদ্ধ করতে হবে 15 মিনিটের মতন সিদ্ধ করতে হবে, 10 থেকে 15 মিনিট আর কি সিদ্ধ করতে হবে। তো পিঠাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিই। তোমাদের দাওয়াত রইল, কে কে খাবে খেয়ে যেও। পিঠা লাভাররা যারা আছে, পিঠা পছন্দ করো। তো আবার দিয়ে দিয়েছি। তো এই যে দেখো ফাইনালি লুক, সব হয়ে গেছে পিঠা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।